Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Abby. Happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমাদের জীবনে একটা বিশেষ দিন বললেও ভুল বলা হবে, বিশেষ দিন। আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো যেহেতু আইসিএসসি চলছে, সেই কারণে বিশেষ কিছু আয়োজন আজকে নেই। প্রত্যেক বছরই ওকে নিয়ে এই দিনটাতে আমরা বাইরে বেরোই, ঘোরাফেরা করে খেয়ে দিয়ে তারপরে আসি, কিন্তু এবছর আর সেরকম কিছু প্ল্যান নেই। এবছর বাড়িতেই ওর জন্য রান্না করছি। তো যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে ওর জন্য মটন বিরিয়ানি করব আজকে মেনুতে। আর সবার আগে চাপাচ্ছি হচ্ছে পায়েসটা। দুধটা জালে বসিয়ে দিলাম। এতটা দুধ জাল হতেও অনেকক্ষণ সময় লাগবে। আর দুধটা জাল হতে হতে আমি ওদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে ঘি মাখাবো। আর ওর বাবা যাবে হচ্ছে পুজো দিতে। প্রত্যেক বছরই ওর জন্য এই দিনটাতে কালী মন্দিরে পুজো দিয়ে আসা হয় মায়ের কাছে। তো আমার তো যাওয়ার সময় হবে না, কারণ আমি রান্নাবান্না করবো, আবার পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সেই কারণে ওর জন্য পুজোটা দিতে যাবে হচ্ছে ওর বাবা। তো ওর বাবা গেছে হচ্ছে বাজারে, বাজার থেকে এসে স্নান টান সেরে তারপরে যাবে ওর জন্য পুজোটা দিতে। ফুটে উঠেছে পায়েসের দুধটা, আর চালটা আমি জল ঝরিয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম। তো ঘি মাখানো চালটা দিয়ে দিচ্ছি। পায়েসের চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুড়টা। আর চিনির পায়েসের থেকে গুড়ের পায়েসই যেহেতু সব থেকে বেশি ভালো খায় সবাই, তো সেই কারণে প্রত্যেক বছরই চেষ্টা করি গুড়ের পায়েসই বানাতে। আর গুড়টা যেহেতু অ্যাভেলেবেল থাকে, অসুবিধা হয় না পাটালি গুড় পেতে, সেই কারণে গুড়ের পায়েসটাই বানাই। পায়েসটা ওদিকে হতে হতে এদিকে আমি মটনটা ম্যারিনেট করে নেব। মটনটা ম্যারিনেট করব হচ্ছে টক দই, আদা রসুন বাটা আর বেশ খানিকটা বিরিয়ানি মশলা দিয়ে মটনটা এই আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। খুব বেশিক্ষণ ম্যারিনেট করার সময় হবে না। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে ভালো হতো, কিন্তু 1 ঘন্টা সময় হবে না। মাংসটা ম্যারিনেট করে রেখে বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছি। আজকে না বিরিয়ানির আলুটা আর আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে ভাজা, এত ঝামেলায় গেলাম না। আজকে আলুটা এমনি মাংসের সাথে যেমন রান্না করি তেমনই রান্না করব, ভেজে নিয়ে মাংসের সাথে। আর মাংসটা যেহেতু বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করেছি, তো সেই কারণে মাংসের সাথে আলুটার মধ্যেও বেশ সুন্দর একটা বিরিয়ানি মশলার গন্ধটা ঢুকে যাবে, তো অসুবিধা হবে না। আসলে দুপুরবেলা আজকে আমার মামা শ্বশুরদেরকে খেতে বলেছি। আর রাত্রিবেলা আমার মাসি শাশুড়ির নাতনিটাকে একটু খাবার পাঠিয়ে দেবো। প্রত্যেক বছরই তাই করি, মাসি শাশুড়ির নাতনিকে খাবার পাঠিয়ে দিই। কেক, পায়েস, তারপরে মেনুতে যেটা হয় সেটাই। আমার মেসো শ্বশুরকেও একটু খাবার পাঠিয়ে দেবো। তো সেই কারণে যেহেতু দুপুরবেলা, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। রাত্রিবেলা হলে কি একটু সুবিধা হয়, রান্নাবান্নার অনেকটা সময় পাওয়া যায়। আর দুপুরবেলা যেহেতু, সেই জন্য একটু তাড়াতাড়ি সারতেই হবে। তো সেই কারণেই আজকে আর আলুটাকে আলাদাভাবে ওই কারণে কিছু করলাম না। আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি খানিকটা বেরেস্তা করে নিয়ে তুলে নিয়েছি। আর তারপরে এখন মাংসের জন্য পেঁয়াজটা মোটামুটি অর্ধেকের একটু বেশি ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেব। এই বিরিয়ানি সাজিয়ে বসিয়ে দিলে তো হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কিন্তু এই সাজানোর আগে পর্যন্ত এই স্টেপ বাই স্টেপ বিরিয়ানিতে কিন্তু অনেক প্রচুর মানে খুচরো কাজ। আরও বিশেষ করে মটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা যেমন হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মটন বিরিয়ানিটা করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে নুন আর লঙ্কার গুঁড়ো।
ম্যারিনেশনের সময় আমি কিন্তু নুন দিইনি, কারণ যেহেতু অনেকটা জল বেরিয়ে যাবে, তো সেই কারণে ম্যারিনেশনে আমি নুন দিই। আর টক দই মাখানো থাকলে এমনিতেই একটু জল বেরোয়, আর তারপরে নুন দিলে আরও বেশি জল বেরোবে, তো সেই কারণে নুনটা তখন দিইনি। এখন দিয়ে দিচ্ছি নুন আর লঙ্কার গুঁড়ো। আর ওদিকে কিন্তু ডেচকিতে আমি ভাতের জন্য জল ফোটাতে বসিয়ে দিয়েছি, আর চালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। সকালবেলায় তোমাদেরকে বললাম যে আমার ছেলের জন্মদিনটা খুব একটা বিশেষ বাড়িতে পালন হয় না, তার কারণ বেশিরভাগ বছরেই জন্মদিনের দিন ওকে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাই, কারণ ও যেহেতু একটু খাদ্যরসিক মানুষ, সেই জন্য ও জন্মদিনের দিনটাতে একটু ভালো কোনো রেস্টুরেন্টে বেশ নানান ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে। আর এবছর তো সেটা ক্যান্সেল করেছি শুধুমাত্র পরীক্ষার জন্য। তো আমার ছেলেকে বললাম যে বাবা, তোর তো জন্মদিন সেইভাবে বাড়িতে হয় না, তো এবছরে জন্মদিনে সবাই যেমন করে থাকে 5 রকমের ভাজা, ডাল, পায়েসটা যদিও আমি প্রত্যেক বছরই করি, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস এই সমস্ত কিছু রান্না করি, তোকে বেশ সুন্দর থালা সাজিয়ে দেব। তখন বললো, না না মা, তোমার আমাকে থালা সাজিয়ে দিতে হবে না। আসলে ও না ডাল তরকারি এসব তো একদমই ভালো খায় না, আর বিরিয়ানি তো ওর ফেভারিট খাবার। তো বললো, তুমি আমাকে শুধু মটন বিরিয়ানি রান্না করে দাও, তাহলেই হবে, তোমার 5 রকমের ভাজা, ডাল এত কিছু খাটাখাটনি করতে হবে না। আমিও জানতাম যে ও আমার ওই প্রস্তাবে রাজি হবে না, কিন্তু তাও একবার বলে দেখলাম যে কি বলে দেখি। তা দেখলাম যে না, কোনো মতেই রাজি না, ঘুরে ফিরে সেই বিরিয়ানি। ভাতের জন্য জলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কতগুলো তেজপাতা, গোটা এলাচ, গোটা লবঙ্গ, আর হচ্ছে অনেকগুলো দারচিনি। আর এই যে চালটা তো এখানে আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বিরিয়ানির চালটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটা বেশ সুন্দর লম্বা লম্বা হয়। আর এবারে জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল, দিয়ে তারপরে চালগুলো দিয়ে দেবো। মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে দেবো, তার কারণ কড়াইতে মটনটা সেদ্ধ করতে গেলে এখন আমার বহুক্ষণ সময় লেগে যাবে, তো সেই কারণে প্রেশার কুকারে দেবো। আর এদিকে ভাতটা অর্ধেক ফুটে ওঠার পরে নুনটা দিয়ে দিয়েছি, আর এই সামান্য একটু ফুটলেই ভাতটা উপর দিয়ে দেবো। মাংসটা সিটি দিয়ে নিয়েছি একবার, আর একবার দিতে হবে, কারণ অনেকটা মাংস তো একবারে প্রেশার কুকারে ধরেনি অতটা, তো আমি যতটা লেয়ারিং করব আন্দাজ করে ততটা মাংস সিটি দিয়ে নিয়েছি। আর এই যে হাঁড়িটা গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি ঘি, তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা, যাতে ভাতটা তলায় লেগে না যায়। এবারে লেয়ারিংটা স্টার্ট করব। প্রথমেই দিয়েছি ভাত, তারপরে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলার পরে এবারে দিচ্ছি হচ্ছে কেওড়া জল, এবারে দিচ্ছি ঘি, এবারে দেব হচ্ছে ঈষৎ উষ্ণ দুধের মধ্যে আমি কেশর আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম, তো এবারে সেটা দেব। আর এবারে দেব হচ্ছে মাংস আর আলু। এবারে কালারটা যাতে ভালো আসে তার জন্য একটু দিয়ে দিচ্ছি হচ্ছে মটনের তেলটা। একই রকমভাবে সেকেন্ড লেয়ারিংটাও করে নিয়েছি, এবারে ওপর থেকে শুধু ভাতটা দিয়ে লাস্ট লেয়ারিংটা সেরে ফেলবো।
লাস্ট লেয়ারিংও আমার কমপ্লিট। এবারে দমে বসাবো। আমি দমে বসিয়ে দিয়ে স্নানে চলে গেছিলাম। দম হতে হতে আমি স্নানটা সেরে চলে এসেছি। আর এবারে হচ্ছে মামুনিরাও চলে এসেছে। বিরিয়ানিটা নামিয়ে এবারে সবাইকে খেতে দেবো। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক ঢাকনা খোলার পরে। একটা সাইড থেকে নাড়াচ্ছি। বার্থডে বয়কে, মামকে আর গুবলুকে খেতে দিয়েছি, 3 জনকে দিয়েছি। তো বার্থডে বয় রোজ যে থালায় খায় সেই থালাতে নিয়েই বসেছে। বার্থডে বয় বললো যে এই ডিনার প্লেটে খেয়ে আমার ভালো লাগে না, আমাকে আমার থালাতেই দাও। তো সেই জন্য বার্থডে বয় এই থালা নিয়ে বসেছে। সামনের ঘরে আমাদের গল্পের আসর কিন্তু জমজমাটি। সন্ধেবেলা কেক কাটার পর থেকে মোটামুটি আমাদের গল্পের আসর এখনও অবধি চলছে। তার মধ্যে চা খাওয়াও হয়েছে। আর এখন আমি তারই ফাঁকে রান্নাঘরে উঠে এসে ভাতটা করেছি, কারণ দুপুরে যেটুকু ভাত ছিল তাতে দেখলাম রাত্রিবেলা সবার হবে না, কম পড়বে। তো সেই কারণে আরেকটু ভাত চাপালাম। ভাত করে এখন এই যে বিরিয়ানিটাও সাজিয়ে নিয়েছি। এবারে দমে বসাবো। এখন প্রায় রাত্রি 11টা বাজে। দম দিতে আরও আধ ঘন্টা মতন লাগবে। তারপরে সবাইকে রাতের খাবারটা দিয়ে দেব। বসিয়ে দিলাম বিরিয়ানিটা, দমে হতে থাক। আমিও আবার ফিরে যে গল্পে যোগদান করি। আর রাত্রিবেলা মামুনি দুজনের কেউই বিরিয়ানি খাবে না, খাবে হচ্ছে শুধু গুবলু আর হচ্ছে আমরা খাবো। আমার মাও নাও খেতে পারে। আমার মাও বলছে যে দুবেলা বিরিয়ানি খেয়ে আমি সহ্য করতে পারি না, আমি খাবো না। তো দেখা যাক মা কি করে শেষমেশ। আমার ছেলের আর গুবলুর খাওয়া হয়ে গেছে। আমার মাও খায়নি বিরিয়ানি, আমার মা মুড়ি খেয়েছে। তো এবারে আমি নিয়ে বসেছি আমার খাবারটা। আর আমার বড় বললো আমারও সেভাবে খিদে নেই, আমাকে আলাদা করে দিও না, আমি তোমার থেকেই 3-4 গাল খেয়ে নেব। তো রাত্রে খাবার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন ব্লগে।